পরিমিতি থেকে এসএসসি পরীক্ষায় বারবার এই অঙ্কটি আসে। তাহলে আজকে এই ভিডিওটি তোমার অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখা উচিত। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 4 মিটার বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল হবে 30√3। এখন কথা হচ্ছে যদি 4 মিটার বৃদ্ধি পায়, যদি না পাইতো তখন কিন্তু একটা ক্ষেত্রফল ছিল, কারণ একটি ক্ষেত্রফল ছিল তার উপর ভিত্তি করে কিন্তু আমার এই ক্ষেত্রফল পরবর্তীতে বৃদ্ধি পাইছে। তাহলে দেখো, যেহেতু ক্ষেত্রফল প্রথমে ছিল তাই আমরা লিখতে হবে যে মনে করি, লিখলে মনে করি। কারণ হচ্ছে তোমার এখানে 4 মিটার বৃদ্ধি পাইছে, কিন্তু বৃদ্ধি পাওয়ার আগে যে ক্ষেত্রফল ছিল সেটা আমাদের প্রথমে ধরতে হবে। তাহলে লিখবা মনে করি এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। দেখো দৈর্ঘ্য হচ্ছে তোমার, আমরা এ মিটার ধরি, তাহলে যদি বাহুর দৈর্ঘ্য এ মিটার হয় তাহলে ক্ষেত্রফল লেখো, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমার এই √3/4 বমি। এখন কথা হচ্ছে আমরা এই √3/4 পেলাম কোথায়? ভাই দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 এখন কথা হচ্ছে এটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল, কিন্তু পরবর্তীতে বলা হচ্ছে যদি বাহুর দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি পায়। দেখো বাহুর দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি পাওয়ার পরে তোমার ক্ষেত্রফল হচ্ছে 30√3। তাই আমরা এখন লিখব যে যদি বাহুর দৈর্ঘ্য যায়, শর্ত মতে যদি বাহুর দৈর্ঘ্য, লিখবা বাহুর দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি পায়, 4 মিটার, এই মিটার বৃদ্ধি পেলে দেখো আগে তোমার বাহুর দৈর্ঘ্য ছিল এ মিটার, যদি 4 মিটার বৃদ্ধি পায় তার মানে এর সাথে তোমার 4 যোগ হবে, মানে বৃদ্ধি পাওয়া মানে কি তার সাথে প্লাস হবে, তাহলে বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য হবে, লিখবা দৈর্ঘ্য এই হবে। দেখো কত হবে, প্রথমে ছিল এ, যেহেতু তার সাথে 4 মিটার বৃদ্ধি পেয়েছে আমরা ফুল লিখলাম। এখন এ মিটার যদি হয় তাহলে ক্ষেত্রফল বাই পরিবর্তন হবে, তাহলে লিখবা এবং ক্ষেত্রফল হবে কত? দেখো বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পূর্বে ছিল √3/4, যেহেতু বাহুর দৈর্ঘ্য তোমার 4 মিটার বৃদ্ধি পাইছে তাই আমরা এর সাথে 4 যোগ করলাম। এখন হচ্ছে তাহলে ক্ষেত্রফলে কি হবে, লিখবা ক্ষেত্রফল হবে এই √3/4 আগে ছিল, বৃদ্ধি পাওয়ার আগে ছিল বাহুর দৈর্ঘ্য এ, এখন যেহেতু বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পায় a+4 হচ্ছে তাই আমরা a+4 বসিয়ে দিব, এবং তার উপরে সূত্রে ছিল তোমার স্কোয়ার, তাই আমরা স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে এখন হচ্ছে বর্গ মিটার, লিখবো বর্গ মিটার। এখন দেখো ক্ষেত্রফল কিন্তু দুইটা হচ্ছে, একটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার পর আর হচ্ছে বৃদ্ধি পাওয়ার পূর্বে। এখন আমরা যদি বৃদ্ধি পাওয়ার পর যে ক্ষেত্রফল হচ্ছে সেখান থেকে যদি পূর্বেরটা বাদ দিয়ে দিই অর্থাৎ বিয়োগ করি তাহলে কিন্তু কতটুকু বৃদ্ধি পাইছে এবং বাহুর দৈর্ঘ্য কতটুকু সেগুলো কিন্তু বের করা যায়। তাহলে লিখবা প্রশ্ন মতে লিখবা এই প্রশ্ন মতে হচ্ছে দেখো বৃদ্ধি পাওয়ার পর ছিল √3/4, এই a+4 এই হোল স্কোয়ার মাইনাস বৃদ্ধি পাওয়ার আগে ছিল কি ছিল এই √3/4 a স্কোয়ার। তবে আমাদের শর্তে বলা ছিল যে যদি তোমার ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে কিন্তু তোমার এই 30√3 হবে, তাই আমরা এখানে বসিয়ে দিলাম 30√3। এখন কথা হচ্ছে যেহেতু দুইটি একজাতীয়
দেখো এখানে √3/4 আর এই √3/4, যেহেতু দুই অংশের সাথে √3/4 আছে, তার মানে আমরা এই √3/4 কমন নিলাম। কমন যদি নিই দেখো, তাহলে থাকে কি তোমার এখানে থাকে এই a+4² মাইনাস এখানে √3/4 তো কমনই গেছে, তাহলে বাকি থাকে a²। তাহলে এই ব্র্যাকেট শেষ। এখন কত আছে দেখো, এখান থেকে কি এই অর্থাৎ 30√3। এখন দেখো এখানে যদি তুমি মনে মনে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই এনাফ। তাহলে এখানে তুমি যদি মনে মনে এ ধরো, এটাকে তুমি বি কল্পনা করো, তাহলে এখানে একটা সূত্র পড়ে। কি সূত্র পড়ে দেখো, দেখো সূত্রটি হচ্ছে এখানে এ আর এখানে বি। তাহলে আমাদের সূত্রটি হচ্ছে এই a² মাইনাস b² সূত্র, যেহেতু সামনে মাইনাস মাঝখানে, তাহলে সূত্র ছিল একবার প্লাস a+b একবার আর এখানে a মাইনাস b একবার। দেখো তাহলে কিন্তু যেহেতু আমরা এটাকে এ ধরছি এটাকে বি ধরছি, তাহলে এখানে তোমার যা ছিল, সরি এখানে একবার প্লাস একবার মাইনাস বসিয়ে দিব। তাহলে এর মান তোমার ছিল a+4, এই ছিল তোমার এর মান। তারপর প্লাস দিয়ে আমরা এই বির মান বসাবো, তো বির মান ছিল a। তারপর দেখো আবার এর মান বসাবো, তাহলে a+4 এই মাইনাস দিয়ে তোমার বির মান, তা বির মান ছিল তোমার এই মাইনাস, বির মান ছিল a। এখন দেখো এখানে তোমার ছিল 30√3। দেখো এই অংশে তোমার এই √3/4 যেহেতু গুণ ছিল, গুণ থাকলে এটা যদি আমরা সাইড পরিবর্তন করি তাহলে কিন্তু সেটা ভাগ হয়ে যায়। তাহলে এখানে √3/4 ছিল গুণ, সাইড পরিবর্তন করলে সেটা ভাগ করে নিতে হবে। এনাফ। দেখো এখন এখন একেবারে সহজ, এই মাইনাসে প্লাসে কাটাকাটি। তাহলে দেখো এখানে তোমার এই একটি একটি দুইটি, তাহলে 2i, বাকি থেকে তোমার এই 4+4 দিলাম। এখানে 4 থাকে তোমার গুণ, যেহেতু দুইটা ব্র্যাকেট গুণ ছিল তাহলে 4 গুণ। এখন এখানে হচ্ছে দেখো এই 30√3 আমাদের এটা ছিল প্রথম অংশ, তাই প্রথম অংশ যেরকম আছে ওই রকম রাখতে হবে। আমরা এই অংশ যেহেতু মাঝখানে তোমার ভাগ চিহ্ন আছে, দাগ মানে তোমার কি ভাগ থাকা, তাহলে আমরা এই অংশ পরিবর্তন করে নিব। তাহলে নিচে 4 যাবে উপরে, √3 যাবে কি নিচে, √3 কাটাকাটি। দেখো এখানে থাকে কি এই 4 দ্বারা যদি 2i একে গুণ করি তার মানে এই 8, কারণ 4 দুগুণে কত 8, আরে প্লাস এই 4 দ্বারা অর্থাৎ 4 দ্বারা 4কে গুণ করলে হয় তোমার 16। এখানে হয় এই 3, অর্থাৎ তোমার 4 এবং 3 গুণ করলে হয় তোমার এই 12, বাকি থেকে তোমার 0, আমরা 0 বসিয়ে দিলাম। এখন দেখো এখন তোমাকে যেহেতু বাহুর দৈর্ঘ্য বের করতে বলা আছে, তার মানে এ আমাদের রেখে দিতে হবে। তাহলে এই এটি রেখে দিলাম। আর এই 120 থেকে আমরা এখানে দেখো +16 আছে, এটা যদি আমরা পক্ষ পরিবর্তন করি মানে সাইড পরিবর্তন করি তাহলে কিন্তু এটা -16 হয়ে যায়। তাহলে দেখো আমাদের এই 8a আর বাকি থাকে কি, বাকি থাকে তোমার এই 104। দেখো এখানে যদি আমরা এই এ রেখে দিই, যেহেতু তোমার বাহুর দৈর্ঘ্য চেয়েছে, এ রেখে দিলে তোমার এই 104 থেকে আমরা 8 তোমার এর সাথে কি ছিল গুণ ছিল, তার মানে এটা কি ভাগ আকারে চলে যাবে। এখন দেখো ভাগ করলে কত হয়, দেখো এখানে হয় তোমার এই 13, তার মানে বাহুর দৈর্ঘ্য হবে তোমার 13। এখন যদি যেহেতু আমাদের প্রশ্ন ছিল বাহুর দৈর্ঘ্য বের করো, কিন্তু আমাদের বাহুর দৈর্ঘ্য বের করা শেষ, যদি এখানে তোমার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হতো তখন তোমার করণীয় ছিল কি, তাহলে লিখবো আমরা জানি ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ছিল, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ছিল তোমার এই √3/4a²। তাহলে এই √3/4 এর পরিবর্তে তোমার 13 বসিয়ে দিবা, যেহেতু এর মান আমরা 13 পেয়েছিলাম, a²। দেখো এখানে এই √3/4 আর এই 13 গুণ করলে হয় তোমার 100, অর্থাৎ 169। এখন দেখো তোমার এই 4 লিখলাম আর এই √3 169 এর সাথে তোমার গুণ হলো। এখন তোমাদের এইগুলো ক্যালকুলেটর তুলে ভাগ করে দেওয়া 4 দ্বারা, যা হয় সেটা হচ্ছে রেজাল্ট। আশা করি তুমি বুঝতে পারছো। যদি তোমার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা
এবং ফেসবুকে দেখে থাকলে শেয়ার করে দিবা, তোমাদের বন্ধু বান্ধবকে ইনভাইট করে দিবা, যাতে তোমার এসএসসি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি আমি নিতে পারি। খোদা হাফেজ।